আমি এই মুহূর্তে আছি সৌদি আরবের রিয়াদে। খালিদ ভাইয়ের সাথে। খালিদ ভাই হচ্ছে হ্যাঙ্গার স্টেশনের একজন ডেলিভারি ম্যান, রাইট? তো এটা না আপনাদের পজিশন তো ডেলিভারি ম্যান। তো আমি ভাই থেকে লিস্ট জানার চেষ্টা করব হ্যাঙ্গার স্টেশন কোম্পানি সম্পর্কে, বা ওনাদের যে ফুড ডেলিভারি বা আদার্স যে গ্রোসারি ডেলিভারি যেটাই বলেন না কেন, ডেলিভারি সংক্রান্ত যেই ধরনের তথ্যগুলো আসলে বাংলাদেশ থেকে যারা আসেন, বিশেষ করে হ্যাঙ্গার স্টেশন বলেন বা অন্যান্য ডেলিভারি কোম্পানিগুলোতে আপনারা আসেন ডেলিভারি ম্যান বা আদার্স কোনো পজিশনে, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করবো ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য। তো খালিদ ভাই, আপনাদের হচ্ছে এখানে হ্যাঙ্গার স্টেশনে জয়েন করার জন্য মূলত যারা আসলে চাকরি বাকরি নেয় তাদের বেসিক যেই যোগ্যতাটা আসলে থাকা লাগে, এটা কি কি ধরনের যোগ্যতাটা থাকা লাগে? এটা মূলত দুই ধরনের আছে, যে বাইক দিয়ে ডেলিভারি আর কার দিয়ে ডেলিভারি। যদি বাইক দিয়ে ডেলিভারি চালায় তারা অবশ্যই বাইক চালাতে যেতে হবে, আর কার দিয়ে তো অবশ্যই প্রাইভেট কার চালানো যেতে হবে। আদার্স ওইরকম আর কোনো যোগ্যতা ভ্যারি করে না। এটা গুগল ম্যাপ আছে আপনাদের, যেটার মাধ্যমে আপনারা আসলে ডেলিভারিটা দিয়ে থাকেন, এটা সম্পর্কে তার ধারণা থাকা লাগবে। এটা তো এখন যুগের প্রায় সব মানুষেরই আছে। মোট কথা হচ্ছে আপনার বেসিক এডুকেশনটা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন, আর হচ্ছে আপনার ড্রাইভিং জানা লাগবে, এটাই হচ্ছে কথা। তো এখানে মূলত যারা ধরেন বাংলাদেশ থেকে প্রথম চলে আসার পরে ধরেন সে লাইসেন্স করেও আসলো না, ফ্রেশ চলে আসলো, সেই ক্ষেত্রে সে ড্রাইভিং জানে। আসার পরে হ্যাঙ্গারে বা অন্য কোনো কোম্পানিতে যদি সে জয়েন করতে চায়, ওভারঅল হচ্ছে এখানে আসার পরে লাইসেন্স করার জন্য তার কিরকম একটা প্রসিডিউর আপনাদের কোম্পানি থেকে, সময়টা কিরকম লাগে আর কি, বা প্রসিডিউরটা কি? বিষয়টা হলো লাইসেন্সটা যে কোম্পানি শরিকার আন্ডারে থাকবে ওনার উপর নির্ভর করে। উনি যদি চায় আপনার কন্ট্রাক্ট লাইসেন্স করবে, যদি চাই এমনি পরীক্ষা দিয়ে লাইসেন্স করবে, এটা তার বিষয়। কিন্তু লাইসেন্সের জন্য মূলত সাধারণত সব কোম্পানি আপনার লাইসেন্স করিয়ে দেয়, টাকাটা ওনার কাছ থেকে ধীরে ধীরে কেটে নেয়। আপনি ন্যাচারালি করলে এটা কেমন টাইম লাগতে পারে? যদি নরমালি যদি কেউ আপনার কন্ট্রাক্ট লাইসেন্স ছাড়া করে, নরমালি সে পারে, সব পারে, কম্পিউটার পরীক্ষা দিয়ে পাশ করবে, তো সর্বোচ্চ 1 মাস। 1 মাস মানে অল ওভার হচ্ছে আপনার যদি ন্যাচারালি লাইসেন্সটা করেন, আপনারা যারা সৌদি আরবে আসবেন ডেলিভারি কোম্পানিগুলোতে, বিশেষ করে ডেলিভারি কোম্পানি হোক বা অন্য কোনো কোম্পানি হোক, লাইসেন্স করার জন্য হচ্ছে আপনার 1 মাস ওয়েট করা লাগবে যদি ন্যাচারালি করেন। আর যদি না বলে আমি একদিনে বাইর করবো বা 1 সপ্তাহ বাইর করবো, সেই ক্ষেত্রে তো কন্ট্রাক্টের একটা যে প্রসিডিউর আছে, কিছু টাকা পয়সা খরচ হয়, এই তো। আর আপনাদের এটা স্যালারিটা কি কিসের উপর বেস করে হয়ে থাকে হ্যাঙ্গার স্টেশনে? স্যালারিটা মূলত টার্গেট বেসিস। আচ্ছা, টার্গেট 450 তলবে 2000 রিয়াল স্যালারি, আর তার উপরে মারলে এটা এক এক শরিকারের ক্ষেত্রে এক এক রকম। যেমন আমার শরিকার ক্ষেত্রে হলো 1 তলব পার তলব 10 রিয়াল। এটা হচ্ছে 450টা। আপনার এটা কি 450 কমপ্লিট করা লাগে, এই তো? জি জি। এরকম কি আছে ডিফারেন্স যে কোনো? হ্যাঁ, অনেক শরিকায় কম আছে, 400 আছে, 350 আছে, এটা আপনার শরিকার উপর নির্ভর করে। আর দ্যাট মিনস হচ্ছে আপনারা এটা হ্যাঙ্গার স্টেশনের সাথে যে যে কোম্পানিগুলার এগ্রিমেন্ট হয়, এগুলা হচ্ছে কেউ 350-এ এগ্রিমেন্ট করে, কেউ 400-তে এগ্রিমেন্ট করে। এটা হচ্ছে ওই কোম্পানি একটা প্রফিট নিয়ে যায় ওদের কাছ থেকে, সোজা কথা। তো আপনারা যেই প্রসিডিউরে আসবেন না কেন, এটা অবশ্যই বাংলাদেশ থেকে আপনারা জেনে আসবেন যে আপনাকে মিনিমাম কয়টা ডেলিভারি করতে হবে বেসিক স্যালারিটার জন্য। তো এখন ভাই যেটা বললো, ভাইয়ের হচ্ছে 450, এটা হচ্ছে 2000 রিয়াল পাবে এই স্যালারিটা। তারপরে হচ্ছে পার ডেলিভারিতে হচ্ছে 10 সৌদি রিয়াল কমিশন, এর বাইরে তো কিছু না। আর ওই তো 450টা আপনার কমপ্লিট করার জন্য কিরকম মানে টাইম লাগে? এটা কি 8 ঘন্টা ডিউটি করলে পারেন? 10 ঘন্টা 11 ঘন্টায় হয়ে যায়। 10-11 ঘন্টা, তার মানে হচ্ছে ধরে নেওয়া যায় যে আপনাদেরকে 12 ঘন্টাই মানে এই টাইম, এটাতে টাইম দেওয়া লাগে বা ডিউটি করা লাগে। কেউ এর চেয়ে বেশিও করে, সেক্ষেত্রে তার যদি এক্সট্রা ইনকামের প্রয়োজন মনে করে, এরকম কিছু। এক্সট্রা ইনকামের প্রয়োজন মনে করলে সে আরো বেশি করে। তো আমি আসলে খালিদ ভাইয়ের সাথে যে কথাটা বলা অবস্থায় ছিলাম, খালিদ ভাইয়ের একটা ডেলিভারি কালেকশন থেকে শুরু করে আবার ডেলিভারি দেওয়া ছিল, এই জন্য আমরা একটু স্টপ হয়ে গিয়েছিলাম। তো যেটা হলো খালিদ ভাই, আপনার শরিকার মধ্যে আসলে যারা আছে অলমোস্ট কেমন লোকজন আছে আপনাদের শরিকাতে?
আমরা আপাতত 20 জন আছি আমাদের শরীরে। 20 জন আছে। তো 20 জনের মধ্যে আসলে আমরা জানতে চাচ্ছিলাম আসলে সর্বোচ্চ কি পরিমাণ ডেলিভারি উঠাইতে পারছে আপনাদের এই 20 জনের মধ্যে? প্রায় সবাই ভালোই ডেলিভারি উঠায়, দেখা যায় যে দিনে 20টা 22টা এরকম এভারেজ মারেই। মানে এক্সট্রা না, মানে 15টা টার্গেট দিনে। আচ্ছা, 20-22টা এরকম আর কি এভারেজ সবাই মারে। আচ্ছা, এটা মারলে ধরেন যে বেসিক স্যালারির পরে এক্সট্রা ইনকামটা কেমন আসে? একটা পার অর্ডার আমি 15টার পরে পার অর্ডার যেটা পারবো 10 টাকা করে, 10 টাকাটা তো 10 রিয়াল করে। তো এটা কি ধরেন 2000-এর পরে কি 1000 খানিক উঠানো যায় মাসে, না আরো বেশি বা এরকম কিছু? অনেক বেশি। 500 meters, turn right. যেমন একটা ধারণা যদি দিতেন, আসলে অনেকে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছে, তো এই ধারণাটা না পাওয়ার কারণে কিন্তু আসলে ওরা বিভ্রান্ত হচ্ছে যে আসলে কেমন কি ইনকাম করা যায়, আমি ড্রাইভিং পজিশনে যাব ডেলিভারিতে, এই আর কি। দেখা যায় যে আপনি 100টা তলব বেশি দিতে পারলেই 1000 রিয়াল চলে আসে। এভারেজে প্রায় 200-300 তলব বেশি দেয়। আচ্ছা, এটা কি মান্থলি 5000 পর্যন্ত ইনকাম করা যায় সর্বোচ্চ, না 3000 4000 এটার মধ্যেই থাকে? আমরা নতুন, আমরা এখনো পুরাতনদের কথাই বলেন না, যারা এক্সপার্ট তারা 5000-এর উপরে ইনকাম করে। 5000 উপরেও ইনকাম করা যায়। দ্যাট মিনস হচ্ছে আসলে, কারণ একটা সিটি যারা নতুন আসে চিনার ব্যাপার আছে, তারপর হচ্ছে ড্রাইভিং এর এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। এখন দেখা গেলো আপনি ভাষার একটা ব্যাপার আছে, আপনি নতুন আসলেন, এসেই আপনি 5000 রিয়েলের টার্গেট নেবেন, এটা কখনো হবে না। তো আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে আমি অ্যাটলিস্ট 5-6 মাস আমি 2000-এ যাতে আমার ফিল আপ হয়ে যায়, এটার মধ্যেই। হ্যাঁ, প্রথম অবস্থায় 2000 উঠাইতে অনেকের খুব কষ্ট হয়ে যায়। যদি আপনার ড্রাইভিং স্কিল ভালো থাকে সেক্ষেত্রে হয়তো এটা কষ্ট হবে না, বা ড্রাইভিং স্কিল না থাকলে তো আপনি একজন এক্সপার্ট যে 4 বছর 5 বছর করতেছে তার সাথে তো কখনোই মিলবে না। তো এটা ডে বাই ডে যখন আপনি চেঞ্জেস আসবে, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়বে, তারপর যে ড্রাইভিং স্কিল বাড়বে, সেই ক্ষেত্রে আপনি হয়তো বা এটা 5000, আমি ওই এক ভাইয়ের সাথে কি তার কথা বলেছিলাম, উনিও ঠিক সেম কথাটাই বলেছে যে এই পর্যন্ত এটা করা যায়। তো ডেলিভারিটা আসলে আপনাদের কোম্পানিতে যাওয়ার কিছু থাকে না, জাস্ট আপনার অ্যাপস এর মাধ্যমে আপনার অর্ডার ঢুকতেছে। ধরেন আপনি রিয়াদের কোন একটা সুপার শপ থেকে আপনার প্রোডাক্ট আনতে হবে, প্রোডাক্ট এনে হচ্ছে আবার এটা 1 কিলোমিটার 2 কিলোমিটার হোক 3 কিলোমিটার হোক, এর মধ্যেই হয় নর্মালি ডেলিভারি গুলা, এর মধ্যে আবার ওইটা ডেলিভারি দিয়ে আসবেন। তো ডেলিভারি দেওয়ার সাথে সাথেই দেখা গেছে আবার 2-1টা অর্ডার মোটামুটি আবার কনফার্ম হয়ে যায়। মানে ডেলিভারি জন্য আপনাকে ওয়েট করতে হবে এরকম না, আপনার অর্ডার মোটামুটি থাকেই, তাই তো? অর্ডার তো আসলে না থাকার মতো কিছু না, কারণ সৌদিয়ানরা আসলে গিয়ে কিনতে চায় না। আমি একটু আগে যে ডেলিভারিটা বাইরে দেখলাম, বাইরের গাড়িতে বসা, এটা ডিস্টেন্স কত ছিল? অলমোস্ট 400 মিটার। 400 মিটারের মধ্যেই ছিল। হ্যাঁ, 300-400 মিটারের মধ্যে অনেকে অর্ডার দিয়ে ফেলতেছে। সে হেঁটে কোথাও যাচ্ছে না, ফার্মেসিতেও যাচ্ছে না, সুপার শপেও যাচ্ছে না, কোন রেস্টুরেন্টও সে যাচ্ছে না, এটা দিচ্ছে। সৌদিতে এটা আসলে সচরাচর এটাই চলতেছে। সেটা আর একটু বেশিও হইতে পারে, সেক্ষেত্রে আপনার ডিস্টেন্স যেখানেই হোক আপনাকে ডেলিভারি দিয়ে আসতে হবে। তো অল ওভার হচ্ছে খালেদ ভাইয়ের যদি কোনো সাজেশন থাকে, আসলে যারা এই টাইপের জব সার্চ করে, আপনি একটু পরামর্শ বা সাজেশন কিছু যদি আপনার থাকে। নতুনদের জন্য একটা কথা বলি, কখনো হতাশ হওয়া যাবে না। প্রথমে অনেকে স্ট্রাগল করে আপনার টার্গেট অ্যাচিভমেন্ট করতে হবে। প্রথম অবস্থায় 450 টার্গেট ফিল আপ না হলে যে আহামরি কিছু হবে এরকম 1-2 মাস স্ট্রাগল করার পরে ইনশাল্লাহ পরে একটা ভালো ফিডব্যাক পাওয়া যাবে। তো যারা আমাদের এই চ্যানেলটা ফলো করেন, আমি চেষ্টা করতেছি সৌদি হোক বা অন্যান্য দেশে যেখানেই হোক না কেন, অ্যাটলিস্ট যে কোম্পানিগুলো ভালো, বা এই কোম্পানির রিভিউ থেকে শুরু করে কোম্পানির টার্মস কন্ডিশন বা অন্যান্য যে সুযোগ সুবিধা যেটাই বলেন না কেন, আমি উঠিয়ে ধরার চেষ্টা করতেছি। যারা আসলে জব সার্চ করেন তারা অ্যাটলিস্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, যাতে এই ধরনের জব রিলেটেড যে কোনো ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।